আমাদের ক্যাম্পাসে একটি সমস্যা, বহিরাগতদের শোডাউন থাকে, বহিরাগতরা মিছিল করে। এই বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ নেব যাতে বহিরাগতর হাত থেকে আমাদের ছাত্ররা রক্ষা পায় এবং বহিরাগতরা যাতে আমাদের ছাত্রদের কোনো ক্ষতি না করতে পারে, এই বিষয়ে আমরা সোচ্চার হব। এবং আরেকটা বিষয়, আমাদের যে ছাত্রবৃত্তি, আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃত্তি দেওয়া হয়, সেই বৃত্তির পরিমাণ খুবই নগণ্য। 1961 সালেও 200 টাকা দেওয়া হতো, এখনও 200 টাকা দেওয়া হয়। এই ছাত্রবৃত্তির বিষয়ে আমরা জোরালো পদক্ষেপ গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ একটি মাদকের রাজ্য গড়ে তুলেছিল। সেই মাদক থেকে যাতে আমাদের ছাত্ররা দূরে থাকে, সেজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করব। এবং আরেকটি যেটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিরাপত্তা। বহিরাগত সন্ত্রাসীরা মাঝে মধ্যে এখানে মিছিল করে এবং অনেক বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের ছাত্রীরা ইফটিজিংয়ের শিকার হয়। এই বিষয়ে আমরা সর্বোচ্চ সোচ্চার হব এবং বহিরাগত যাতে ক্যাম্পাসে ছাত্রদের কোনো নির্যাতন কিংবা ইফটিজিং না করতে পারে, এই জন্য আমরা জরুরি পদক্ষেপ নেব। ছাত্রলীগের যে কালচারগুলো, গেস্ট রুম কালচার, ছাত্রদল অবশ্যই বন্ধ রাখবে। গত 1.5 বছর ক্যাম্পাসে গেস্ট রুম কালচার বন্ধ ছিল এবং আজীবনের জন্য এটা বন্ধ থাকবে আর কি। আর আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে ডাইনিংগুলোতে সমস্যাগুলো, খাবারের বিষয়ে, এখানে ভর্তুকি বাড়াতে হবে। বাড়ানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটাও ছাত্রদল নেবে। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে খাবার হোটেলগুলো আছে, এগুলো যাতে মানসম্মত খাবার পায় ছাত্ররা, সেই বিষয়ে আমরা সোচ্চার থাকব। ক্লাসরুমের বিষয়ে পর্যাপ্ত যে সুবিধাগুলো, আধুনিক যে সুযোগ সুবিধাগুলো এবং ল্যাবের বিষয়ে আধুনিক সুযোগ সুবিধাগুলো, এগুলো আমাদের ক্যাম্পাসে একটু কম দেখা যাচ্ছে। এগুলো বিষয়ে আমরা সোচ্চার হব। তারপর হলে যে থাকার পরিবেশ, আবাসন সংকট, বিশেষ করে নারীদের যে আবাসন সংকট রয়েছে, এগুলো নিয়েও ছাত্ররা কাজ করতে চায়, আমাদের ছাত্রদল কাজ করবে আর কি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট আছে, সেই আবাসন সংকটের বিষয়ে এবং আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করব। এবং বিশেষ করে ছাত্রীদের যে আবাসন সংকট, এর জন্য নতুন হল নির্মাণের জন্য প্রশাসনের প্রতি আমরা সোচ্চার হব আর কি, প্রশাসনের উপরে। আমাদের যে খাবারের বিষয়গুলো, ডাইনিংয়ে পর্যাপ্ত ভর্তুকি দেওয়া হয় না। ডাইনিংয়ে যদি পর্যাপ্ত ভর্তুকি দেওয়া হয়, তাহলে আমাদের ছাত্ররা ভালোভাবে খাবার পাবে। এবং বিশ্ববিদ্যালয়ের যে হোটেলগুলো রয়েছে, এগুলোতে মানসম্মত খাবার দেওয়া হচ্ছে না, আমরা শুনতেছি। এই মানসম্মত খাবার দেওয়ার জন্য যে জরুরি পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেটা ছাত্রদল নেবে। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া এবং সাংস্কৃতিক উন্নয়নের জন্য আমরা পদক্ষেপ নিব। বিশ্ববিদ্যালয়ে 1961 সালে আমাদের বৃত্তি ছিল 200 টাকা, শিক্ষাবৃত্তি, যেটা এখনও সেই 200 টাকায় দেওয়া হয়। এই শিক্ষাবৃত্তি কীভাবে বাড়ানো যায়, এটা নিয়ে আমরা প্রশাসনের সাথে আলোচনা করতে পারি। এই মনোভাবটি মেইনলি গত 17 বছর স্বৈরশাসনের কারণে ছাত্রলীগ যে অপসংস্কৃতি গড়ে তুলেছিল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গেস্ট রুম কালচার, সাধারণ ছাত্রদের অত্যাচার, এখান থেকে ছাত্ররা আসলে রাজনীতি বিমুখ হয়ে যায়। এখান থেকে আমরা বলতে চাই যে ছাত্রদল সবসময় ছাত্রদের পাশে থাকবে এবং ছাত্রদের যেই অধিকার, সেই অধিকার নিয়ে কথা বলবে। তখন ছাত্রদের অধিকার নিয়ে যখন ছাত্রদল কথা বলবে, তখন অটোমেটিক ছাত্ররা আমাদের সাথে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে এটা 24-এর আগের যে প্রেক্ষাপট ছিল, আওয়ামী স্বৈরশাসনের ক্ষেত্রে যে ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, তাদের মধ্যে ক্ষমতার লড়াই ছিল। তারা নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিল। আর ছাত্রদল মানে হলো শিক্ষার্থী বান্ধব কর্মসূচি কিংবা শিক্ষার্থী বান্ধব যেসব বিষয়গুলো থাকে, সেসব বিষয়ে ছাত্রদল ভূমিকা রাখবে। এবং ক্ষমতার লড়াই নয়, সকলের মধ্যে সাম্যাবস্থান এবং সহাবস্থান রাখার জন্য ছাত্রদল ভূমিকা রাখবে।